বাদশাহ জুলকারনাইন এত বড় বাদশাহ, পুরা দুনিয়ার বাদশাহ জুলকারনাইন মৃত্যুর আগে ওসিয়ত করে যায়, ও আমার সন্তানেরা শোনো, আমি যখন দুনিয়ার জমিন থেকে যখন বিদায় হয়ে যাব, দুনিয়ার জমিন থেকে যখন আমি চলে যাব, তখন কাফনের বাহিরে আমার দুইটা হাত তোমরা বের করে দিও। আরেকটা উপদেশ দিলেন, ও আমার সন্তানেরা শোনো, আমার লাশটা যারা বহন করবে তারা যেন দুনিয়ার সমস্ত ডাক্তার হয়, দুনিয়ার সমস্ত হাকিমগণ যেন হয়। এবার যখন বাদশাহ জুলকারনাইন দুনিয়ার জমিন থেকে যখন বিদায় হয়ে গেল, বাদশাহ জুলকারনাইন দুনিয়ার জমিনে বিদায় হয়ে যাওয়ার পরে সন্তানরা কাফনের বাইরে দুইটা হাত ছড়ায় দিল। দুইটা হাত ছড়ায় দেওয়ার পরে এবার মানুষেরা বলে, কি ব্যাপার? বাদশাহ জুলকারনাইন মৃত্যুবরণ করার পরেও তার এত পরিমাণ টাকা দরকার, এত পরিমাণ তার দরকার, সে মরার পরে হাত পাতায় আমাদের কাছে চাইতেছে। বাদশাহ জুলকারনাইনের সন্তান বলে, ও দুনিয়ার মানুষেরা শুনো, আমার বাবা দুনিয়ার এত বড় বাদশাহ হয়েও, এত টাকার মালিক হওয়ার পরেও, এত এত লোক জিনাকে জেনার সম্মানে, এত এত লোক জেনার পিছনে ছিল, যারা ওনাকে নেতা বইলা মানত, যারা ওনাকে যারা প্রধানমন্ত্রী হিসাবে মানত, বাদশাহ হিসাবে মানত, আজকে দেখো তোমরা যারা সম্পদের বড়াই করো, তোমরা যারা বাড়ি গাড়ির বড়াই করো, তোমরা যারা ক্ষমতার বড়াই করো, ক্ষমতার অপব্যবহার যারা করো, আজকে তোমার ক্ষমতা আছে তুমি অমুকের ঘরটাকে ভেঙে দিলা, আজকে তোমার ক্ষমতা আছে তুমি অপরের ক্ষেত তুমি নষ্ট করে দিলা, আজকে তোমার ক্ষমতা তুমি অপরের সম্পদকে নষ্ট করে দিলা, তুমি আজকে তোমার ক্ষমতা আছে তুমি অপরের টাকাগুলা তুমি মেরে খেয়ে দিলা, আজকে তোমার ক্ষমতা আছে তুমি অন্যের সম্পদের প্রতি লোভ করলা, অন্যের সম্পদটা তুমি মেরে খাইলা। ও দুনিয়ার মানুষেরা, বাদশাহ জুলকারনাইনের পক্ষ থেকে আমরা মেসেজ পেয়েছি, এত বড় বাদশাহ হয়ে যাওয়ার পরেও দুনিয়ার জমিন থেকে খালি হাতে বিদায় নিছে। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। তাহলে আপনি যত বড় টাকার মালিক হন না কেন, টাকা পয়সা নিয়ে কি কবরের মধ্যে যাওয়া যাবে? আওয়াজ দিয়ে বলেন না যাওয়া যাবে কিনা? রাতে দেইনে দৌড়া দৌড়ি বিশ্রামের ওই সুযোগটা নাই, নামাজ রোজা দৌড়ের কথা আল্লাহর নামটা মুখে নাই, তোর পিছে মহা বিপদের সংকেত আছে, কি জবাবে দিবি রে তুই আল্লাহরই কাছে? ঠিক না বলেন? ওরে মানুষ হইছো বেহুশ দুনিয়ার পিছে, ওরে মানুষ হইছো বেহুশ সম্পদের পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহরই কাছে? সংসারে সংসার কইরা ভবে গো, করিলি না বন্দেগি, কি করে কাটাইবি মনোরে কবরের জিন্দেগি রে? ওরে জীবন গোনায় গোনায় গেল রে, ছেলে মেয়ের মায়ায় পয়রা গো, ডাকলি না আল্লাহ রে, বনায় রে কে লইবে খবর রে? ওরে জীবন গোনায় গোনায় গেল রে, ওরে জীবন গোনায় গোনায় গেল রে। চিল্লায় বলেন ঠিক কিনা? আজকে সংসারের পিছনে দৌড়ায়া, সন্তানের পিছনে দৌড়ায়া আজকে নিজের জীবনটাকে আপনি শেষ করে দিলেন। ও মানিকপুরের যুবক মুরব্বী বাবাজি, আমি তো একটা সময় শিশু বাচ্চা ছিলাম, আমি তো আমার নানা বাড়ি মানিকপুরে আমি আসা যাওয়া করতাম, কিন্তু আজকে তো বড় হয়ে গেছি, বয়স হয়ে গেছে 24, 24 বছর হয়ে গেল। এখন আমার কাছে মনে হয়
হইতেছি, সেই দিন না আমি ছোট ছিলাম, সবার মহাব্বতের পাত্র ছিলাম, সবাই আমাকে মহাব্বত করে সবাই আমাকে আদর করত। যখন বয়সগুলা বাড়তে লাগলো, মানুষ আস্তে আস্তে তাকে মহাব্বত থেকে বের করে দেয়। আপনি যখন বড় হইলেন তখন আপনার কাছে মানুষ টাকা পয়সার ইচ্ছা করে। আপনি যখন যুবক, আপনি যখন শিশু ছিলেন, সবাই আপনাকে আদর করত, আদর করে চকলেট কিনে দিত, আপনার হাতে টাকা দিত। যখন আপনি কিশোর হয়ে গেলেন, যখন আপনি তরুণ হয়ে গেলেন, তখন মাও আপনার কাছে টাকা আশাবাদী করে, বাবাও আপনার কাছে টাকা আশাবাদী করে। সন্তান আপনি যখন বিয়ে করবেন, স্ত্রীও আপনার কাছে টাকার আশাবাদী করে, আপনার ভাই ব্রাদারও, আপনার বোনও আপনার কাছে টাকা আশাবাদী করে। এখন আর আপনি অন্য কারো কাছে টাকা নিতে পারেন না। যখন আপনি তরুণ হয়ে গেলেন, সবাই আপনার প্রতি ঝুঁকে থেকে চিল্লায় বলেন ঠিক কিনা? এখন আপনি মুরব্বী, আপনার টেনশন, এত বছর বছর আমার জিন্দগিটা গুনায় গুনায় কাটাই দিলাম, হেলায় হেলায় কাটাই দিলাম, জানি না নিজেকে সফল মুমিন করতে পারলাম কিনা, খাঁটি ইমানদার হইতে পারলাম কিনা। আপনার বয়স যখন 40-50 বছর হয়ে গেল, মালাকুল মউত আপনাকে সিগন্যাল দিয়ে দিল, আপনার দাড়িটা পেকে গেল। মালাকুল মউত আপনাকে সিগন্যাল দিয়ে দিল, ওরে মানিকপুরের তুমি তো যুবক ছিলা, তোমার দাড়ি পেকে গেছে মানে, তোমার চুল 1-2টা পেকে গেছে মানে মৃত্যুর ঘন্টা তোমার বেজে গেল। এখন দেখা যায় সন্তান ভালো লাগে না, স্ত্রীও ভালো লাগে না, দুনিয়ার কোনো কিছু ভালো লাগে না। এবার টেনশন করে কবরে কিভাবে যাইব, কবরে মালসাবানা তৈরি করলাম কিনা, এমন টেনশন আমাদের মুরব্বী বাবা যে জিরা করে কিনা। আজকে যারা শিশু তারা চিন্তা করে বড় হব, বড় হয়ে ডক্টর ইঞ্জিনিয়ার হব, হাফেজ আলেম হব, বড় হয়ে মানুষ হব, তার টেনশন থাকে আমি বড় হলে বিয়ে শাদী করব। যখন সে বিয়ে শাদী করে ফেললো, তখন তার বিয়ে শাদীর আগ্রহটা শেষ হয়ে গেল। এখন তার ঘরে সন্তান হইল, ওই সন্তানটাকে হাফেজ বানাইলো, এই সন্তানটাকে আলেম বানাইলো। আস্তে আস্তে সন্তানের চাহিদাও শেষ হয়ে গেল। তার কাছে মনে হইল আমি তো এখন বাবা, আমাকে বড় অঙ্কের টাকা ইনকাম করতে হবে, সন্তানের জন্য অনেক অনেক পরিমাণ জায়গা কিনতে হবে, সন্তানের জন্য বড় বাড়ি আমাকে বানাইতে হবে, সন্তানের জন্য গাড়ি কিনতে হবে। এই টেনশন করতে করতে বাবার যৌবনকাল চলে যায়। যখন বৃদ্ধ হয়ে যায়, ওই সন্তানটারে যখন বিয়ে দিয়ে দেয়, ওই সন্তানটা নিজের বউকে পাওয়ার পরে আর বাবাকেও চেনে না, মাকেও চেনে না। যখন মা ওই সংসারের মধ্যে অবহেলিত হয়ে যায়, বাবা যখন এই সংসারের মধ্যে অবহেলিত হয়ে যায়, বাবার যখন সংসারের মধ্যে কোনো দাম থাকে না, মায়ের যখন সংসারের মধ্যে দাম থাকে না, তখন মা বাবা আড়ালে কান্নাকাটি করে আর বলে আয় হায় সারাটা জীবন সন্তানের পিছনে দৌড়াইলাম, দুনিয়ার পিছনে দৌড়াইলাম, কিন্তু দুনিয়া আমাকে বিনিময় আমাকে কোনো কিছু দিতে পারে না। চিল্লায় বলেন ঠিক কিনা? দুনিয়ার সবচেয়ে বড় বাদশা হযরত সুলাইমান আলাইহিস সালাম এবং বাদশা যুলকারনাইন, দুইজন সারা পৃথিবীর মুসলমান বাদশা ছিলেন, দুইজন অন্য ধর্মের বাদশা ছিলেন। মোট পৃথিবীর মধ্যে 4 জন বাদশা ছিলেন। কয়জন বাদশা ছিলেন? চিল্লায় বলেন কয়জন? আওয়াজ দিয়ে বলেন কয়জন? 4 জন, 2 জন হলেন মুসলমান। কয়জন? এখন বর্তমানে যেভাবে বাংলাদেশ, ভারত এইরকম ছোট ছোট কোনো দেশ না, তারা পুরো পৃথিবীর বাদশা ছিলেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। বাদশা যুলকারনাইন এত বড় বাদশা, পুরা দুনিয়ার বাদশা যুলকারনাইন মৃত্যুর আগে ওসিয়ত করে যায়, ও আমার সন্তানেরা শোনো, আমি যখন দুনিয়ার জমিন থেকে যখন বিদায় হয়ে যাব, দুনিয়ার জমিন থেকে যখন আমি চলে যাব, তখন কাফনের বাহিরে আমার 2টা হাত তোমরা বের করে দিও। এবার সন্তানেরা যুলকারনাইন যখন মৃত্যুবরণ করলো, মৃত্যুবরণ করার পরে বাদশা যুলকারনাইনের হাতটা বাদশা যুলকারনাইনের হাতটা তারা কাফনের মধ্যে বাহির করে রাখছে। আরেকটা উপদেশ দিলেন, ও আমার সন্তানেরা শোনো, আমার লাশটা যারা বহন করবে তারা যেন দুনিয়ার সমস্ত ডাক্তার হয়, দুনিয়ার সমস্ত হাকিমগণ যেন হয়। এর 2টা একমত হলো। এবার যখন
বাদশাহ জুলকারনাইন দুনিয়ার জমিন থেকে যখন বিদায় হয়ে গেল, বাদশাহ জুলকারনাইন দুনিয়ার জমিনে বিদায় হয়ে যাওয়ার পরে সন্তানরা কাফনের বাইরে দুইটা হাত ছড়ায় দিল। দুইটা হাত ছড়ায় দেওয়ার পরে এবার মানুষেরা বলতেছে বাদশাহ জুলকারনাইন মৃত্যুর আগেও ট্যাক্স নিছে, মৃত্যুর পরেও দুইটা হাত বাড়ায় আমাদের কাছে ট্যাক্স চাইতেছে, টাকা চাইতেছে। এবার বাদশাহ জুলকারনাইনের সন্তানেরা বলে, ও দুনিয়ার মানুষেরা শুনো, তোমরা যারা বলতেছো, তোমরা যারা মনে করতেছো বাদশাহ জুলকারনাইন দুনিয়াতে বেঁচে থাকার, দুনিয়াতে বাদশাহ হিসাবে বেঁচে ছিল, দুনিয়াতে বাদশাহ হওয়ার কারণে সে তোমাদের কাছে ট্যাক্স নিছে, খাজনা নিছে। এবার যেভাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী, যেভাবে বাংলাদেশের সরকার, যেভাবে আপনার ঘর আছে তো ঘরের ট্যাক্স নেয়, আপনার জমি আছে তো জমি কাগজ করলে ট্যাক্স নেয় কিনা? আওয়াজ দিয়ে বলেন নেয় কিনা? এবার মানুষেরা বলে কি ব্যাপার, বাদশাহ জুলকারনাইন মৃত্যুবরণ করার পরেও তার এত পরিমাণ টাকা দরকার, এত পরিমাণ তার দরকার, সে মরার পরে হাত পাতায় আমাদের কাছে চাইতেছে। বাদশাহ জুলকারনাইনের সন্তান বলে, ও দুনিয়ার মানুষেরা শুনো, আমার বাবা দুনিয়ার এত বড় বাদশাহ হয়েও, এত টাকার মালিক হওয়ার পরেও, এত এত লোক জিনাকে জেনার সম্মানে, এত এত লোক জেনার পিছনে ছিল, যারা ওনাকে নেতা বইলা মানত, যারা ওনাকে যারা প্রধানমন্ত্রী হিসাবে মানত, বাদশাহ হিসাবে মানত। আজকে দেখো তোমরা যারা সম্পদের বড়াই করো, তোমরা যারা বাড়ি গাড়ির বড়াই করো, তোমরা যারা ক্ষমতার বড়াই করো, ক্ষমতার অপব্যবহার যারা করো, আজকে তোমার ক্ষমতা আছে তুমি অমুকের ঘরটাকে ভেঙে দিলা, আজকে তোমার ক্ষমতা আছে তুমি অপরের ক্ষেত তুমি নষ্ট করে দিলা, আজকে তোমার ক্ষমতা তুমি অপরের সম্পদকে নষ্ট করে দিলা, তুমি আজকে তোমার ক্ষমতা আছে তুমি অপরের টাকাগুলা তুমি মেরে খেয়ে দিলা, আজকে তোমার ক্ষমতা আছে তুমি অন্যের সম্পদের প্রতি লোভ করলা, অন্যের সম্পদটা তুমি মেরে খাইলা। ও দুনিয়ার মানুষেরা, বাদশাহ জুলকারনাইনের পক্ষ থেকে আমরা মেসেজ পেয়েছি, এত বড় বাদশাহ হয়ে যাওয়ার পরেও দুনিয়ার জমিন থেকে খালি হাতে বিদায় নিছে। চিল্লায় বলে না সুবহানাল্লাহ। তাহলে আপনি যত বড় টাকার মালিক হন না কেন, টাকা পয়সা নিয়ে কি কবরের মধ্যে যাওয়া যাবে? আওয়াজ দিয়ে বলেন না যাওয়া যাবে কিনা? একটু আওয়াজ দিয়ে বলেন, তাহলে ওয়াজটা আপনাদের মধ্যে আসর করবে। আজকের ওয়াজ যদি আমার জন্য যদি নাজাতের দরিয়া হয়ে যায়, আপনার জন্য যদি জরিয়া হয়ে যায়, তাহলে মাদ্রাসায়ে নূরে মদিনার ওয়াজ আমাদের জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। চিল্লায় বলেন ঠিক কিনা? রাতে দিনে দৌড়া দৌড়ি বিশ্রামের ওই সুযোগটা নাই, নামাজ রোজা দৌড়ের কথা আল্লাহর নামটা মুখে নাই, তোর পিছে মহা বিপদের সংকেত আছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? ঠিক না বলেন? ওরে মানুষ হইছো বেহুশ দুনিয়ার পিছে, ওরে মানুষ হইছো বেহুশ সম্পদের পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাপনের তো পকেট নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাপনের তো পকেট নাই। টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে? টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে? সোনা দানা নিয়া কি কেউ কবরে গেছে? কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? চিল্লায় বলেন ঠিক না? এত বড় বাদশা দুনিয়ার ছোট কোনো বাদশা না, দুনিয়ার প্রধানমন্ত্রী তো এই দুনিয়ার বাংলাদেশের প্রধানমন্ত্রী তো ছোট্ট একটা দেশের প্রধানমন্ত্রী। ডোনাল্ড ট্রাম্প তো সে ছোট একটা ইউরোপ কান্ট্রির প্রধানমন্ত্রী। বাদশাহ সালমান আজিজ সৌদি আরবের বাদশা, সে তো ছোট একটা দেশের প্রধানমন্ত্রী। বিনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলের প্রধানমন্ত্রী, সে তো বাংলাদেশ থেকে ছোট একটা দেশের প্রধানমন্ত্রী। কিন্তু না না না, জুলকারনাইন এবং সুলাইমান আলাইহিস সালাম ছিলেন গোটা দুনিয়ার বাদশা। চিল্লায় বলে না সুবহানাল্লাহ। এরপরে জুলকারনাইনের লাশ
পৃথিবীর সমস্ত ডাক্তাররা, সমস্ত হাকিমগণরা জুলকারনাইনের লাশটা কাদের মধ্যে রেখা জুলকারনাইনের লাশটাকে নিয়ে যাইতেছে। এবার দুনিয়ার মানুষকে বাদশা জুলকারনাইন বোঝায় দিলেন, ও দুনিয়ার মানুষেরা, এত এত টাকা পয়সার মালিক, তোমার পিছনে MBBS ডাক্তার ঘুরে, তোমার পিছনে FRBS ডাক্তার ঘুরে। দেখো দুনিয়ার এত হাজার হাজার ডাক্তার থাকতে, দুনিয়ার এত বড় বড় ডাক্তার থাকতে আমি জুলকারনাইনকে বাঁচাইতে পারলো না, আমি জুলকারনাইনকে মৃত্যু থেকে বাঁচাইতে পারলো না। দুনিয়ার এত বড় বড় হাকিম থাকতে, দুনিয়ার এত বড় বড় কবিরাজ থাকতে আমি বাদশাহ জুলকারনাইনকে তারা বাঁচাইতে পারলো না। এর একমাত্র কারণ হলো দুনিয়াটা থাকার জায়গা না। চিল্লায়া বলেন ঠিক কিনা? এই জন্যে দুনিয়ার জমিনে আসলাম, আমার মালিক আমাকে পাঠাইলেন, আল্লাহ ঈমান নামক দৌলত আমাদেরকে দান করলেন। পড়লাম আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বাদাল মাউত। ঈমান আনলাম আল্লাহ তাআলার উপরে, ঈমান আনলাম ফেরেশতাগণের উপরে, ঈমান আনলাম আসমানি সমস্ত ফেরেশতাগণের উপরে, ঈমান আনলাম আসমানি কিতাব সমূহের উপরে, ঈমান আনলাম পরকালের উপরে। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু ঈমান আনার পরেও অনেক অংশ মানুষ জাহান্নামে যাবে। যারা নিজেকে ঈমানদার বলে দাবি করে, তারা যদি সফল মুমিন না হতে পারে, আমার তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুমিনুনের মধ্যে আমার আল্লাহ সফল মুমিনদের, সফল ঈমানদারদের 7টা গুণ বর্ণনা করেছেন। কয়টা গুণ? চিল্লায়া বলেন, আওয়াজ দিয়ে বলেন কয়টা গুণ? 7টা গুণ। কয়টা গুণ? আওয়াজ দিয়ে বলেন কয়টা গুণ? 7টা গুণ আমার আল্লাহ বলেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সামনে এইভাবে, নবীজির সামনে বসা, নবীজির সামনে সাহাবায়ে কেরামরা মৌচাকের মতো বসে আছেন। হঠাৎ করে দেখা যায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ হয়ে গেলেন। সবাই বুঝতে পারলেন কেন নবীজি চুপ হইলেন। হঠাৎ করে দেখা যায় নবীর সামনে মৌমাছির গুনগুনের মতো আওয়াজ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন কি ব্যাপার, নবীজির সামনে গুনগুনের মতো আওয়াজ কেন? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে ওহী নাজিল করেন, তখন মৌমাছির গুনগুন শব্দের মতো ওহী নাজিল হয়। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন নবীজির সামনে ওহী নাজিল হচ্ছে, নবীজির সামনে ওহী নাজিল হইতেছে। এবার নবীজি দোয়া পড়তেছেন, আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা ওয়া আকরিমনা ওয়ালা তুহিন্না ওয়া আত'ইমনা ওয়া আ'তিনা ওয়ালা তাহরিমনা ওয়া আকসিরনা ওয়ালা তু'সির আলাইনা ওয়া আরদানা আন্না ওয়া আরদিনা। নবীজি বললেন, ও আল্লাহ, এই যে আমার উপরে আপনি এই 10টা আয়াত নাজিল করলেন, ও আল্লাহ, আমাদেরকে বঞ্চিত করো না, অন্যদের প্রতি আমাদের অগ্রাধিকার দাও, অন্যরা যেন আমাদের প্রতি অধিকার না খাইতে পারে। দুনিয়ার জমিনে আমাদেরকে সম্মানিত করো, দুনিয়ার জমিনে আমাদেরকে লাঞ্ছিত করো না, আমাদেরকে বেশি বেশি করে দুনিয়ার জমিনে দাও। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ওহী নাজিল হয়ে গেল সূরা মুমিনুন। সফল মুমিনদের গুণাগুণ আমার আল্লাহ বলে দিলেন। সাহাবায়ে কেরামদের সামনে বলতেছেন, ও সাহাবায়ে কেরামরা শোনো, এই মাত্র আল্লাহ 10টা আয়াত নাজিল করে দিয়েছেন সূরা মুমিনুনে। সফল মুমিনের আল্লাহ পাক রব্বুল আলামিন গুণগুণা বর্ণনা করে দিয়েছেন। তোমরা তো ঈমান আল্লাহ, আমরা তো ঈমান আল্লাহ, নিজেকে মুসলমান বলে দাবি করি, ঈমানদার বলে দাবি করি। যদি কোনো মুমিনের মধ্যে যদি 10টা গুণ না থাকে, ওই মুমিন কখনো জান্নাতের অধিবাসী, জান্নাতের ওয়ারিস হতে পারবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? তো 7টা গুণ শুনতে চান তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন 18 নম্বর পারায় সূরা মুমিনুনের মধ্যে আমার আল্লাহ সফল মুমিনদের গুণগুলো, আমার আল্লাহ বৈশিষ্ট্যগুলো তুলে ধরেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কদ আফলাহাল মুমিনুন। আমার আল্লাহ বলেন মুমিনগণ সফল হয়ে গিয়েছে। কোন সমস্ত মুমিনরা সফল হয়ে গিয়েছে? যেই সমস্ত মুমিনের মধ্যে 7টা গুণ আছে, এই সমস্ত মুমিনরা দুনিয়ার জমিনেও সফল, আখিরাতেও সফল। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। সফলতা বলতে আমরা কি বুঝি?
দুনিয়ার জমিনে অনেক টাকাওয়ালার মালিক হয়ে গেলাম, 2-4টা গাড়ির মালিক হয়ে গেলাম, ঢাকা শহরে 4-5টা বাড়ির মালিক হয়ে গেলাম, বাহুবল শহরে 4-5টা বাড়ির মালিক হয়ে গেলাম, হবিগঞ্জ শহরে 4-5টা বাড়ির মালিক হয়ে গেলাম, গাড়ির মালিক হয়ে গেলাম, অনেক টাকাওয়ালা, আমাকে সবাই সফল বলে। কিন্তু না না না, সফলতার মাপকাঠি টাকাওয়ালার মধ্যে না, জোরে বলেন ঠিক কিনা? অনেক টাকাওয়ালা জীবনে কতবার হজ করছে জানা নাই, কিন্তু তার মধ্যে 7টা গুণ না থাকার কারণে, হজ করার কারণেও জাহান্নামে যাবে। ওই 7টা গুণ না থাকার কারণে সে অনেক টাকা দান করার পরে সে জাহান্নামে যাবে, সে মসজিদ বানানোর পরেও সে জাহান্নামে যাবে, যদি তার মধ্যে যদি 7টা গুণ না থাকে। এই জন্য দুনিয়ার জমিনে আপনি ডাক্তার হয়েছেন তো আপনি সফল হয়ে গেলেন, বিষয়টা এমন না। দুনিয়ার জমিনে আপনি ইঞ্জিনিয়ার হয়ে গেলেন তো সফল হয়ে গেলেন না, আপনি হাফেজ হয়ে গেলেন সফল হয়ে গেলেন না, না না, আপনি আলেম হয়ে গেলেন সফল হয়ে গেলেন না, না না। আল্লাহ বলেন যে বান্দার মধ্যে যে 7টা গুণ থাকবে, দুনিয়ার জমিনে ওই বান্দাটা সফল, আখিরাতের জমিনে ওই বান্দাটা সফল। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नुमी गोयम के अज दुनिया जुदा बाश, बाहर कारे के बाशी বা খোদা বাস। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা, সফল মুমিনের 1 নম্বর গুণ হলো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যেই বান্দা নামাজে বিনয়ী খুশুখুজুর সাথে নামাজ আদায় করে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। 1 নম্বরে সফল মুমিনের গুণ হলো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, সফল মুমিনের গুণ হলো যারা নামাজে বিনয়ী। কিন্তু দেখা যায় আমরা নামাজ পড়ি, নামাজের মধ্যে আমরা অন্য টেনশন করি। বেগম সাহেব বলেছে 5 কেজি চাল আনার জন্য, 2 কেজি পেঁয়াজ আনার জন্য মাথার মধ্যে এইগুলা সারাদিন ঘুরপাক খায়, কিভাবে আমি টাকা জমায়া ওই জিনিসগুলো আমি আনবো, এই টেনশন নিয়ে আমরা এই টেনশন নিয়ে, খেলার টেনশন নিয়ে, বিভিন্ন টেনশন নিয়ে আমরা নামাজে দাঁড়িয়ে। চিল্লায়া বলেন ঠিক কিনা? কিন্তু নামাজে তো আসসালাতু মিরাজুল মুমিনিন। মায়ার নবী ডাক দিয়ে বলে, রে ওরে গোলাম, আমার উম্মতের দলেরা শোনো, ও মানিকপুরের যুবক মুরব্বী বাবাজি দিলের কান লাগায়া শোনো। আমার নবী বলে, আমি নবী তো মালিকের কাছে একবার মেরাজ করেছি, কিন্তু আমার উম্মতেরা এত ভাগ্যবান উম্মত, আমার উম্মতরা এত পরিমাণ ভাগ্যবান, তারা দৈনিক 5 বার নামাজের মাধ্যমে আল্লাহর সাথে সরাসরি মোলাকাত করে কথা বলে। চিল্লায় বলে না সুবহানাল্লাহ। কারণ নামাজে যখন আপনি দাঁড়ায়া, আপনি যখন থাকেন, আপনি যখন সূরাগুলা পড়েন, আল্লাহ আপনার সাথে জবাব দেয়। এই জন্য নামাজে আপনার সামনে যদি এমপি সাহেব দাঁড়ায় থাকে, আপনার সামনে যদি প্রধানমন্ত্রী দাঁড়ায় যায়, আপনি কিন্তু ওনার সামনে খুবই মনোযোগী ভদ্রতার সাথে ওনার সামনে দাঁড়াইবেন। যদি আপনি উল্টাপাল্টা দাঁড়ান, মন্ত্রী কিন্তু আপনাকে শাস্তি দেবে। চিল্লায় বলেন ঠিক কিনা? এবং কি আপনি যদি প্রধানমন্ত্রীর সামনে যেমনি বসান, দাঁড়ান, সে কিন্তু মাইন্ড করবে, তার কর্মীকে বলবে, এই ছেলেটা কেটা, সে তো অনেক বেয়াদব, আমার সামনে কিভাবে বসতে হয় জানে না। চিল্লায় বলেন ঠিক কিনা? কিন্তু ওই মন্ত্রী যিনি মালিক, সব কিছুর মালিক যিনি, আসমানের মালিক যিনি, জমিনের মালিক যিনি, সব কিছুর মালিক যিনি, সমস্ত কিছুর মালিক যিনি, আপনার মালিক যিনি, প্রধানমন্ত্রীর মালিক যিনি, সমগ্র কিছুর মালিক যিনি, সে আল্লাহর সামনে আপনি দাঁড়ায় আছেন, কিন্তু আপনার কোনো মনোযোগ নাই। আপনার কাপড়ের মধ্যে দুর্গন্ধ করে, আপনার মুখের মধ্যে সিগারেটের গন্ধ করে, আপনার মুখের মধ্যে পানের গন্ধ করে, আপনার মুখের মধ্যে পেঁয়াজের গন্ধ করে। আপনি যখন ওই গন্ধযুক্ত মুখ দেয়া যখন আপনি তেলাওয়াত করেন, ফেরেশতারা আপনার থেকে দূরে চলে যায়। এই জন্য নামাজে যখন দাঁড়াইব, সুন্দর কাপড় পরিধান করে মালিকের সামনে জান্নাতি বেশে দাঁড়াইব। চিল্লায় বলেন ঠিক কিনা? নামাজে তখন দাঁড়াইব, মিসওয়াক করে নিব,
অথবা ব্রাশ করে নিজের মুখটাকে পরিষ্কার করেন নামাজে, আমার চিন্তা থাকবে আমি তো আমার আল্লাহর সামনে দাঁড়ায় আছি। আজকেও যদি আমি দুনিয়াতে অনেক ক্ষমতার মালিক, আমার পিছনে হাজার হাজার মানুষ ঘুরে, আমার পিছনে হাজার হাজার কর্মী দৌড়ায়, আমার পিছনে আমার ঘরের মধ্যে শত শত লোক কামলার কাজ করে, আমার ঘরের মধ্যে শত শত লোক আমার 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 পিছনে থাকে, আমাকে খাওয়ায় দেয়, আমার পিছনে তারা কত মানুষ দেখা যায় আমার কামলা খাটে, আমি তাদেরকে টাকা দিয়ে রাখছি, গোলাম বানায় রাখছি। কিন্তু না না না, আপনিও তো আল্লাহর কাছে আপনাকে যেতে হবে। বাদশাহ জুলকারনাইন এত বড় বাদশাহ হয়ে তো সে আল্লাহর কাছে পৌঁছানো লাগছে। আপনি আল্লাহর সামনে দাঁড়াইবেন, মালিকের সামনে দাঁড়াইবেন, সুন্দর করে খুশুর সাথে বিনয়ের সাথে সুন্দরভাবে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। এই ঘোষণা চিল্লায় বলেন কার? আওয়াজ দিয়ে বলেন ঘোষণাটা কার? আল্লাহ। আল্লাহ বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যে বান্দাটা নামাজের মধ্যে বিনয়ী খুশুর সাথে যে বান্দাটা নামাজে দাঁড়ায়, আপনি নামাজে দাঁড়ায় যখন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার আল্লাহ বান্দার ডাক দেয়, বলে হামিদানি আব্দি, ও বান্দা তুমি আমি মালিকের প্রশংসা করতেছো, ও বান্দা তুমি আমি মালিকের প্রশংসা করতেছো। আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায়, নামাজের মধ্যে যখন দাঁড়ায়া এই সূরাগুলো পড়তে থাকে, আমার আল্লাহ বান্দার ডাকে সাথে সাথে জবাব দিয়ে চিল্লায়া বলে না সুবহানাল্লাহ। আল্লাহ বলে রে বান্দা, দুনিয়ার সব কর্মকাণ্ড ফালায়া আমি মালিকের ডাকে তুই সাড়া দিলি, নামাজে দাঁড়ায়া তুই তোর স্ত্রীর কথাও চিন্তা করলি না, সন্তানের কথাও চিন্তা করলি না, দুনিয়ার সমস্ত ব্যবসাকে ফালায়া, দুনিয়ার সমস্ত কাজকে ফালায়া নামাজে দাঁড়ায়া তুই আমি মালিকের প্রশংসা করতেছিস। ও বান্দা, আমি আল্লাহ তোর প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম, আমি আল্লাহ তোর উপরে রাজি খুশি হয়ে গেলাম। মালিক যদি রাজি খুশি হন, দুনিয়ার জমিনে আমাদের কোনো প্রয়োজন আছে কিনা? আল্লাহ যদি আমাদের প্রতি সন্তুষ্ট থাকেন, দুনিয়ার আর কিছু দরকার আছে বলেন? কারণ এই দুনিয়াটা তো পরীক্ষার হল। আর দুনিয়া সিজনুল মুমিনু ওয়া জান্নাতুল কাফির। মায়ার নবী বলে, ও বান্দা শোনো, ও উম্মতরা শোনো, দুনিয়ার জমিনটা হচ্ছে মুমিনদের জন্য খয়াতখানা, জেলখানা। এখানে চাইলেই আপনি ইচ্ছা মতো আপনি চলতে পারবেন না, আল্লাহর ফর্মুলায়, কোরআনের ফর্মুলায় চলতে হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? কিন্তু কাফেরদের জন্য বেশখানা, কারণ কাফেররা দুনিয়ার জমিনে যা ইচ্ছা তা করতে পারবে, কিন্তু মৃত্যুর পরে তাদেরকে চিরন্তন জাহান্নাম তাদেরকে ভোগ করতে হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? দুনিয়ার জমিনে কোনো বান্দা যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, সে যদি মুখ দিয়ে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, অন্তর দিয়ে যদি বিশ্বাস করে, ওই বান্দাটা যত বড় নাফরমান হোক না কেন, আমার আল্লাহ তার বিচার করে শেষ পর্যায়ে জান্নাতের মধ্যে আমার আল্লাহ দিবেন। কিন্তু দুনিয়ার জমিনে কোনো বান্দা যদি ঈমান না আনে, সে যতই ভালো কাজ করুক না কেন, সে মসজিদ বানায় দেখ না কেন, সে যদি দুনিয়ার সমস্ত ভালো কাজ করে, তার ঠিকানা হবে চিরন্তর জাহান্নাম। চিল্লায় বলেন ঠিক না? এই জন্য নবী বলেন সালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনদের জন্য মেরাজ। এই জন্য 5 ওয়াক্ত যে বান্দা আল্লাহর সাথে দেখা করে, 5 ওয়াক্ত যে বান্দা মালিকের সাথে মেরাজ করে, সফল মুমিনের গুণ হলো নামাজে বিনয় হওয়া। সফল মুমিনের গুণ কি বলেন? নামাজে বিনয় হওয়া। 2 নম্বরে গুণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। আমার আল্লাহ বলে 2 নম্বরে মুমিনের গুণ ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। মুমিন যারা, সফল মুমিনের অন্তর্ভুক্ত যারা, তারা অযথা অনর্থক কথা বলে না, অযথা কাজে নিজেকে ব্যস্ত রাখে না। চিল্লায় বলেন ঠিক কিনা? আজকে দুনিয়ার জমিনে আমার মুরব্বী বাবাজিরা, যুবক ভাইরা দোকানের মধ্যে বৈশা বৈশা অনর্থক কথাবার্তায় বলে, অপরের নামে বদনাম করে, অপরের নামে গীবত করে, এই বাজারটাকে এত পরিমাণ তারা খারাপ বানায় ফেলছে। বাজারের মধ্যে গেলে অপরের দোষ, অমুকের বদনাম, তমুকের বদনাম। দুনিয়াতে এমন লোক আমাদের সমাজে আছে কিনা? কিন্তু মায়ের নবী বলেন, আমি মায়ের নবীর কাছে সবচেয়ে পছন্দ
হলো মসজিদ। কারণ মসজিদের মধ্যে বান্দা মালিকের গোলামি করে, মালিকের ইবাদত করে। সবচেয়ে অপছন্দ, সবচেয়ে খারাপ জায়গা হলো দুনিয়ার জমিনে বাজার। এই জন্য আমার যুবক বাবা, আমার যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, আজকে থেকে শপথবদ্ধ হব, বাজারে গিয়ে অযথা আমাদের সময় নষ্ট করব না। চায়ের কাপে টান দিয়া অপর ভাইয়ের আমরা বদনাম করব না, অমুক নেতার বদনাম করব না, অমুক ভাইয়ের বদনাম করব না, অমুক চাচার বদনাম করব না, অমুক মামার বদনাম করব না। কারণ এই সমস্ত কাজ হলো সম্পূর্ণ অনার্থক। আর অনার্থক যে কাজগুলা করে, ওই অনার্থক কাজগুলা বান্দা সফল মুমিনের অন্তর্ভুক্ত হতে পারে না। চিল্লায় বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ দুনিয়ার জমিনে আপনার কথাকে একটা বাজেট বানায় পাঠাইছেন, আপনাকে লিমিটেশন একটা বয়স দিয়ে পাঠাইছেন। হযরত আদম আলাইহিস সালাম 1000 বছর বাঁচছেন, কিন্তু মুহাম্মদী উম্মতগুলা 40, 50, 60, 70 বছর দুনিয়ার জমিনে বাঁচে। আল্লাহ বলে, ওরে বান্দা, যেমন ভাবে তোমার হায়াতকে কমায় দিলাম, তোমার সময়টাও গুরুত্বপূর্ণ। ওই গুরুত্বপূর্ণ সময়টাকে যদি কাজে লাগায় আমি মালিকের কাছে আইতে পারো, তাহলে অন্য অন্য উম্মতের থেকে মুহাম্মদী উম্মতের সম্মান মর্যাদা হবে সবচেয়ে বেশি। চিল্লায় বলে না সুবহানাল্লাহ। নিজের জবান থেকে, অযথা কথাবার্তা থেকে বিরত থাকা, নিজের জবানটাকে কন্ট্রোল করা। কারণ আল্লাহ আপনাকে জবান দিয়েছেন মালিকের কথা বলার জন্যে, সত্য কথা বলার জন্যে। কিন্তু এই জবান দিয়ে আপনি 500 টাকা খাইয়া অপর ভাইয়ের নামে মিথ্যা সাক্ষী দিলেন, আপনি অন্যের নামে মিথ্যা সাক্ষী দিলেন, আপনি অপরের নামে গীবত গাইলেন, আপনি অপরের পক্ষ দিয়া অমুকের নামে আপনি বদনাম করলেন, কুৎসা রটাইলেন। আপনার জবান দিয়ে ভালো কিছু আসলো না, আপনি জবান দিয়ে ডং করে তাকে গালি দিলেন। আপনি যখন তাকে ডং করে মজার চলে গালি দিলেন, আপনার আমল নামায় কিন্তু ফাসিকের গুনাহ আপনার আমল নামায় লিপ্ত হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। সফল মুমিনের অন্তর্ভুক্ত যারা হবে, তারা অযথা কাজ থেকে নিজেকে বিরত রাখবে, তারা অযথা কথাবার্তা বলবে না, তারা অযথা কথাবার্তা বলবে না, অযথা কাজ করবে না, বাজারে গিয়ে অপরের বদনাম করবে না, তুচ্ছ বিষয় নিয়ে তারা মানুষের সাথে মারামারি করবে না। কিন্তু আমাদের বাহুবল হবিগঞ্জ বৃহত্তর ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে মারামারি হয় কিনা? অথচ আমরা কবর পথের যাত্রী, অথচ আমরা দুনিয়ার জমিনে অল্প দিনের জন্য মেহমান হিসাবে এসেছি। দুনিয়ার জমিনে অল্প দিনের জন্য আমাদেরকে মালিক পাঠাইছে, আল্লাহ বা মালিক আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইছেন অল্প দিনের জন্য। অল্প দিনে যা পুঁজি করব, কারণ এই দুনিয়ার জমিনটা হলো পরীক্ষার হল। এই দুনিয়ার জমিনে আপনি কি করছেন সব কিছু মালিকের কাছে ভিডিও হইতেছে। আজকে ওয়াজ যেভাবে আমার ভিডিও হইতেছে, ভুল হইলে কিন্তু মানুষ ভুল ধরবে। আল্লাহ বলে, রে গোলাম, কিয়ামতের কঠিন ময়দানে তুমি মিথ্যা কথা কার সম্পর্কে তুমি বলছো, কার সম্পর্কে তুমি মানুষকে বদনাম বলছো, কার দোষটা তুমি মানুষের সামনে তুমি প্রকাশ করছো। কিন্তু নবী বলেন, যে বান্দা মানুষের দোষটাকে গোপন রাখলো, কিয়ামতের কঠিন ময়দানে বাবা মা সন্তান আপনার 14 গোষ্ঠী আপনার সামনে থাকবে। যখন কেউ কারো পক্ষে রায় দেবে না, যখন কেউ কাউকে চিনবে না, এই বাবা মায়ের সামনে আপনার ইজ্জতটাকে আমার আল্লাহ ঢেকে রাখবেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই জন্যে 2 নম্বর সফল মুমিনের গুণ হলো নিজেকে অযথা কাজ থেকে বিরত রাখা, অথবা অনার্থক কথাবার্তা থেকে নিজেকে মুক্ত রাখা। আপনি দেখবেন দুনিয়ার জমিনে যে মানুষটা, যে যুবকটা কম কথা বলে, সেই যুবকটার মূল্যায়ন কিন্তু গ্রামের মধ্যে বেশি থাকে। চিল্লায় বলেন ঠিক কিনা? যে মানুষটা কথায় কথায় চিল্লায়, বলে এই লোকটা তো বেশি বেরিবেরি করে, এই লোকটা তো অনেক কথা বলে, দেখবেন তার কথা এই বিচারের মধ্যে কোনো দাম নেই, এলাকার মধ্যে দাম নেই। চিল্লায় বলেন ঠিক কিনা? কিন্তু যেই বান্দাটা অল্প কথা বলে, সবাই বলে সবাই তো সব কথা বললেন, এখন আপনার এলাকার ওই মুরব্বী, ওই সন্তানটা কি বলতে চায়? তখন দেখা যায় যারা অল্প কথা বলে, মান সামাতারা যা, যে চুপ থাকে, নিজের জবানটাকে কন্ট্রোল রাখে, নিজেকে অযথা কথাবার্তা থেকে বিরত রাখে, সে কিন্তু নাজাতবাসী হয়, জান্নাতবাসী হয়। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই জন্যে নিজে অযথা কাজ থেকে বিরত থাকবো তো ইনশাল্লাহ। কিন্তু দুনিয়ার জমিনে আপনি দেখবেন গ্রামের মুরব্বীরা, গ্রামের যুবকরা কিন্তু বেশি অযথা ঝগড়াতে জড়ায় যায়। কারণ যে গ্রামের মানুষ
বেকার থাকে, কাজকর্ম কম থাকার কারণে দেখা যায় নিজের সময়টাকে সে পাস করার জন্যে অপরের নামে বদনাম করে, অপরের মেয়ের নামে বদনাম করে, অমুকের নামে বদনাম করে। কিন্তু শহরের মধ্যে এইগুলা কম, সবাই কিন্তু কাজ কামে ব্যস্ত। আপনি আজকে থেকে একটা বিষয় আপনি খেয়াল রাখবেন, আপনি যখন কাজ কামে ব্যস্ত থাকবেন, অপর কি করলো, অপর কোথায় চলে গেল, অপরের কি বদনাম আপনার মাথায় আসবে না, চিল্লায় বলেন ঠিক কিনা? যখন আপনি আপনার কাজে ব্যস্ত থাকবেন তখন আপনি দেখবেন আরে ও কি করলো, ওই কি কাজ করলো, ওই কথা বলার মতো এই জিনিসটাও কিন্তু আপনি দেখবেন আপনার সময় থাকবে না। এই জন্যে নিজের জবানটাকে নিজের কাজগুলোকে কন্ট্রোল করতে হবে। পারবো তো ইনশাল্লাহ? 3 নম্বরে গুণ হলো ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। 3 নম্বর সফল মুমিনের গুণ হলো যাকাত প্রদান করা। কি প্রদান করা? আপনি যদি যাকাত প্রদান না করেন আপনার মাল কিন্তু হারাম হয়ে যাবে। 2টা পন্থায় মানুষের মাল হারাম হয়ে যায়। 1 নম্বরে পন্থা হলো যেই বান্দা অবৈধ পন্থায় এসে তার সম্পদগুলা, সে অবৈধ পন্থায় সম্পদগুলা লুণ্ঠন অবৈধ পন্থায় সম্পদগুলা সে উপার্জন করলো, চুরি ডাকাতি করে সুদ ঘুষ খেয়ে যে সেই সম্পদগুলো উপার্জন করলো, ওই সম্পদগুলা কিন্তু দুনিয়ার জমিনে হারাম। চিল্লায় বলেন কি হারাম? 2 নম্বর হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এত সম্পদ দিয়েছেন, এত সম্পদ আপনাকে আল্লাহ দান করছেন। এই সম্পদগুলা যদি আপনি যাকাত প্রদান না করেন, এই সম্পদগুলো অটোমেটিকলি আপনার জন্য হারাম হয়ে যাবে। চিল্লায় বলেন ঠিক কিনা? এবার আপনি বলতে পারেন হুজুর আমি কষ্ট করে করে আমার সম্পদগুলো আমি কামাইলাম, আমি কষ্ট করে 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 আমি ঘর বাড়ি বানাইলাম, গাড়ি কিনলাম, বাড়ি বানাইলাম, জায়গা কিনলাম, আমি কেন আমার সম্পদ থেকে আমি যাকাত দেব? আল্লাহ বলের বান্দা আমি আল্লাহ যদি তোরে ধন সম্পদ না দিতাম, আমি আল্লাহ তো যদি তোরে টাকা পয়সা উপার্জন করার ক্ষমতা না দিতাম, তুমি যে জমিনের মধ্যে ধান ফলাও, যেই জমিনের মধ্যে তুমি শস্য ফলাও, ওই জমিনটা যদি আমি আল্লাহ যদি নষ্ট করে দিতাম, আমি আল্লাহ ফসলের উপযুক্ত যদি ওই জমিনটাকে যদি আমি আল্লাহ না করে দিতাম, এই জমিনটাকে যদি আমি আল্লাহ যদি উর্বর করে না দিতাম, তাহলে কিন্তু আমরা ধান ফলাইলেও ধান আমাদের কিন্তু লাগতো না, আমাদের ফসলগুলো নষ্ট হয়ে যেত। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ, তুমি ধান লাগাইছো, আমি আল্লাহ তোমার ধানগুলো আমি আল্লাহ সুন্দরভাবে আমি আল্লাহ তোমাকে উঠানোর মতো ক্ষমতাটুকু দান করলাম। তুমি ফসলগুলো ফলাইলা, আমি আল্লাহ ফসলগুলো ফলানোর মতো সুন্দরভাবে আমি আল্লাহ তোমাকে দিলাম। কিন্তু আমি আল্লাহ চাইলেই তো তোমার ফসলগুলো নষ্ট করে দিতে পারতাম, আমি আল্লাহ চাইলেই তো গবাদি পশুগুলো আমি আল্লাহ নষ্ট করে দিতে পারতাম। কিন্তু আমি আল্লাহ বান্দা তোমার ফসলগুলো আমি আল্লাহ বাড়ায় দিলাম। কিন্তু তুমি যখন যাকাত আদায় করো না, তখন তোমার ওই মালগুলোও কিন্তু তোমার জন্য হারাম হয়ে যায়, ওই মালগুলোর বরকত কমে যায়। এই জন্য যাকাত প্রদান করলে মাল কমে নাকি বাড়ে? যাকাত প্রদান করলে মাল বাড়ে, এমনকি মালের পবিত্রতা অর্জন হয়। যাকাত মানেই পবিত্রতা। এই জন্য আপনি যখন যাকাত প্রদান করবেন, যাকাত প্রদান করলে আপনার মাল বাড়বে। এই জন্যে যাকাত যে বান্দা প্রদান করবে, যাকাত প্রদান করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মালের বরকত আল্লাহ বাড়ায় দেবেন। জোরে বলেন ঠিক কিনা? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাবে দাও না তো যাকাত, তুমি ইমানদারির বড়াই করো নেই তোমার ঈমান, তুমি ইমানদারির বড়াই করো নেই তোমার ঈমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? ঠিক কিনা বলে? তুমি নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না, ঠিক কিনা? তুমি ঘুষ খেয়েও বিচার করো সাজিয়া প্রধান, তুমি ঘুষ খেয়েও বিচার করো সাজিয়া প্রধান, তুমি কেমন মুসলমান? চিল্লায় বলেন ঠিক কিনা? তো আমার কথা
কথা ছিল 60টা গুণ, যেহেতু পরিবর্তে আলোচক চলে এসেছেন, আলোচককে বসায়া বয়ান লম্বা করার পক্ষে আমি না, তবে সংক্ষিপ্তভাবে আমি 3টা গুণ আপনাদেরকে বলেছি, আরও 4টা গুণ সংক্ষিপ্তভাবে 2 মিনিট আপনাদেরকে ইনশাল্লাহ আমি ওই যে বলে দেব। তারপরে হলো ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাহুন, মুমিনের 4 নম্বর গুণ হলো যে সে ওয়াদা রক্ষা করবে, লিআমানাতিহিম সে আমানত রক্ষা করবে, ওয়া আহদিহিম রাহুন 5 নম্বর হলো সে ওয়াদা রক্ষা করবে। মুমিন কখনো আমানত ভঙ্গ করে না, কারণ আমানত ভঙ্গকারী হচ্ছে মুনাফিকের খাসলত, জোরে বলেন ঠিক কিনা। 5 নম্বর হলো ওয়াদিম রাউন, ওয়াদা রক্ষা করাটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে একটা বিধান। এজন্য যে বান্দা ওয়াদা রক্ষা করবে, ওয়াদা যে রক্ষা করবে না সে মুনাফিক হয়ে যাবে, চিল্লায় বলেন ঠিক কিনা। 6 নম্বর হলো ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যে বান্দা তার লজ্জাস্থানকে হেফাজত করবে, অন্যায় কাজ থেকে নিজের লজ্জাস্থানকে হেফাজত করবে। 7 নম্বরে হলো যে বান্দা ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যে বান্দা নামাজের হেফাজত করবে। এই 7টা গুণ যে বান্দার মধ্যে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই বান্দাটা জান্নাতের ওয়ারিস হয়ে যাবে, জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হয়ে যাবে। আল্লাহ বলেন ওই বান্দাটা যদি 7টা গুণ অর্জন করতে পারে, আল্লাহ বলেন ওই বান্দাটা বিনা হিসাবে জান্নাতে যাবে, চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মুমিনদের 7টা গুণকে অর্জন করে জান্নাতবাসী করার তৌফিকটুকু দান করুন, সকলে বলে আমিন। আওয়াজ দিয়ে বলেন না আমিন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অহংকার মুক্ত, আমাদেরকে তাকাব্বুরি মুক্ত আমাদেরকে জিন্দেগি দান করুন, সকলে বলে আমিন। আমাদেরকে হিংসা মুক্ত আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেন।